নমস্কার বন্ধুরা, লাইভ সত্যি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব রাগ নিয়ে। রাগ কি এবং কেন হয়? রাগ হলো মানুষের প্রাকৃতিক অনুভূতি, যা আমরা সকলেই অনুভব করি। এটি যখন আসে, যখন আমরা অন্যায়, আঘাত বা হতাশা অনুভব করি। রাগ একটি স্বাভাবিক প্রতিক্রিয়া, যা আমাদের শরীরকে সতর্ক করে এবং সমস্যা মোকাবেলার জন্য প্রস্তুত করে। রাগের কারণ: মানসিক চাপ। দৈনন্দিন কাজের চাপ, পরীক্ষার চাপ বা অফিসের দায়িত্ব অনেক সময় রাগের সৃষ্টি করে। অসম প্রত্যাশা: কেউ যদি আপনার প্রত্যাশা পূরণ না করে, তা রাগের কারণ হতে পারে। সম্পর্কের সমস্যা: বন্ধুত্ব বা পরিবারে বিরোধ থাকলেও রাগ বৃদ্ধি পায়। শারীরিক ক্লান্তি বা ঘুমের অভাব: অপর্যাপ্ত ঘুম মানসিক স্থিতিশীলতা কমিয়ে দেয়। অতীতের আঘাত বা ট্রমা: চাইল্ডহুড ট্রমা বা পুরনো ক্ষত রাগের কারণ হতে পারে। রাগের ধরন: ক্ষুদ্র রাগ বা মাইনর ইরিটেশন। এটি হলো হালকা বিরক্তি, খুব তাড়াতাড়ি মেনে নেওয়া যায়। প্রবল রাগ বা ইন্টেন্স অ্যাঙ্গার, যা শারীরিক ও মানসিক প্রভাব বাড়ায়। হঠাৎ রাগ বা সাডেন আউটবার্স্ট, কোনো ছোট ঘটনা বড় রাগে রূপ নেয়। শারীরিক প্রতিক্রিয়া: রাগের সময় শরীরে অ্যাড্রিনালিন ও কর্টিসল হরমোন বৃদ্ধি পায়, ফলে হার্ট রেট বৃদ্ধি, রক্তচাপ বৃদ্ধি, পেশিতে টান এবং মাথা ব্যথা দেখা দিতে পারে। সমীর একজন অফিসার। তিনি অফিসের চাপ এবং বাড়ির দায়িত্বের কারণে প্রায় ক্ষুব্ধ হয়ে পড়েন। ছোটখাটো বিষয়েও তিনি রেগে যান। প্রথমে তিনি বুঝতে পারতেন না কেন তিনি এমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন। পরে একজন থেরাপিস্টের পরামর্শে তিনি শিখলেন রাগের কারণ চিহ্নিত করা এবং নিয়ন্ত্রণ করা সম্ভব। এই অধ্যায় থেকে আমরা বুঝতে পারি রাগ একটি স্বাভাবিক অনুভূতি, কিন্তু এটি যদি নিয়ন্ত্রণে না থাকে, জীবন ও সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। রাগের শারীরিক ও মানসিক প্রভাব: রাগ কেবল মানসিক প্রভাব ফেলে না, বরং শারীরিক সমস্যা ও দীর্ঘমেয়াদী ক্ষতি ঘটায়। শারীরিক প্রভাব: উচ্চ রক্তচাপ। রাগের সময় শরীরে অ্যাড্রিনালিন নিঃসৃত হয়। হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি। দীর্ঘমেয়াদী রাগ হার্টের ওপর চাপ ফেলে। হজম সমস্যা: রাগ হজম প্রক্রিয়াকে ব্যাহত করে। মাথা ব্যথা ও ঘাড়ে চাপ। উত্তেজনার কারণে পেশিতে টান আসতে পারে রাগের জন্য। মানসিক প্রভাব: অ্যাংজাইটি ও ডিপ্রেশন। নিয়ন্ত্রণহীন রাগ মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। মনোযোগ কমে যাওয়া: রাগের সময় চিন্তা সঠিকভাবে কাজ করে না। সম্পর্কের সমস্যা: রাগ প্রকাশ করার অক্ষমতা পরিবার ও বন্ধুত্বকে প্রভাবিত করে। অর্পণ দীর্ঘদিন রাগ চাপিয়ে রাখতেন। সে অফিসে ও বাড়িতে প্রায় ক্ষুব্ধ হয়ে পড়ত। এর ফলে ঘাড়ে ব্যথা, অনিদ্রা ও উচ্চ রক্তচাপ দেখা দিল। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে রাগ প্রকাশ শিখলেন এবং শ্বাস প্রশ্বাস ও ব্যায়াম শুরু করলেন। কয়েক মাসের মধ্যেই তার স্বাস্থ্য এবং সম্পর্ক উন্নত হতে শুরু করলো। রাগের শারীরিক ও মানসিক প্রভাব বোঝা খুবই জরুরি। যদি আমরা সময় মতো ব্যবস্থা না নিই, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। রাগের কারণ: সম্পর্ক ও কেরিয়ারে সমস্যা। রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে তা ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে প্রভাব ফেলে। সম্পর্কের প্রভাব: পরিবার ও বন্ধুদের সঙ্গে বিরোধ বৃদ্ধি পায়। ছোটখাটো কথায় বড় সংঘর্ষ হতে পারে। দীর্ঘমেয়াদী সম্পর্ক দুর্বল হয়। কেরিয়ারে প্রভাব: সহকর্মীদের সঙ্গে মতবিরোধ, মিটিংয়ে উত্তেজনা ও ভুল বোঝাবুঝি, প্রফেশনাল ইমেজ ক্ষতিগ্রস্ত। সোনালী একটি মিটিংয়ে সহকর্মীর সঙ্গে ছোট ভুলে রেগে গেলেন। মিটিংয়ের উত্তেজনা বেড়ে গেল। এরপর সহকর্মীরা তার সঙ্গে কাজ করতে অস্বস্তি অনুভব করলো। তাহলে বন্ধুরা, রাগ অনুভব করা স্বাভাবিক, কিন্তু নিয়ন্ত্রণ না করতে পারলে জীবন, সম্পর্ক এবং স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। আজ আমরা শিখেছি রাগ কি এবং কেন হয়, রাগের শারীরিক ও মানসিক প্রভাব, সম্পর্ক ও কেরিয়ারে এর প্রভাব,
রাগ দমিয়ে রাখা বনাম সঠিকভাবে প্রকাশ করা, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কৌশল, প্র্যাকটিক্যাল এক্সারসাইজ ও সেলফ কেয়ার প্ল্যান। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর লাইফ শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করুন আপনার রাগ নিয়ন্ত্রণ কৌশল সম্পর্কে। নিজের মানসিক শান্তি এবং স্বাস্থ্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আজ থেকে শুরু করুন রাগ নিয়ন্ত্রণের এই যাত্রা। Yeah.